2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা সায়েন্সে রয়েছে তোমরা জীববিজ্ঞান পরীক্ষায় মাত্র 3টি অধ্যায় পড়ে কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারবা। পাশাপাশি তোমরা 5 থেকে 6টি অধ্যায় যদি তোমরা সৃজনশীলের জন্য পড়ো এবং তোমাদের যে এমসিকিউ রয়েছে এমসিকিউর জন্য তো পুরো বই পড়তে হবে। তো এই কয়টি অধ্যায় পড়লেই কিন্তু তোমরা মোটামুটি এ প্লাস পেতে পারবা। মাত্র 5 থেকে 6টি অধ্যায় পড়েও তোমরা জীববিজ্ঞানে এ প্লাস পেতে পারো এবং 3টি অধ্যায় পড়ে তোমরা কিন্তু জীববিজ্ঞানে পাস করতে পারো। তো তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের যেহেতু সময় নেই, একদিন সময় রয়েছে, তো একদিনে তো পুরো বই আসলে তোমাদের কভার করা সম্ভব না, সেহেতু তোমাদের যে সাজেশনটি দিয়ে দিচ্ছি সেটি কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে যে বেশি পড়াশোনা করলে কিন্তু সবসময় ভালো রেজাল্ট হয় না, তো তোমাদের স্মার্টলি পড়াশোনা করতে হবে, কারণ যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে অধ্যায়গুলো পড়তে হবে, তাহলে তো তোমাদের কমন পড়ে যাবে 100%। আর এমসিকিউ তো পুরো বইটাই তোমাদের পড়তে হবে। তো যাই হোক, সৃজনশীলের জন্য কোন কোন অধ্যায় তোমরা পড়বা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি সব কয়টি অধ্যায়ের জন্য যদি সৃজনশীল প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার, এতটা সময় কিন্তু তোমাদের হাতে নেই, এই জন্য তোমরা এমসিকিউতে কিন্তু সময় দিতে পারবা না। সেই জন্য তোমাদের অবশ্যই সৃজনশীলটা তোমাদের শর্টকাট সাজেশন দিয়ে দিচ্ছি। 3টি অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারবা, 5 থেকে 6টি অধ্যায় পড়লে তোমরা এ প্লাস পেতে পারবা, মানে সৃজনশীলে 100% কমন থাকবে তোমাদের 5 থেকে 6টি অধ্যায় পড়লেই। আবার এমসিকিউ পুরো বইটা তোমরা পড়বা, এতে তোমরা কী করবা, সৃজনশীলের জন্য যেহেতু তোমরা 5টা সৃজনশীল এ প্লাস পাওয়ার জন্য যদি পড়ো, 5টা অধ্যায় যদি পড়ো, তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু সময় কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, বা 6টি অধ্যায় পড়লে অনেকটা সময় বেঁচে যাচ্ছে। এখানে 14টি অধ্যায় রয়েছে মোট, তো এখান থেকে যদি 6টি অধ্যায় পড়ো তাহলে ওই বাকি অধ্যায়গুলোতে যে সময়গুলো দিতে হয় ওইগুলো যদি তোমরা এমসিকিউতে দাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট অনেক অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে কোন কোন অধ্যায়টা পড়বা এই একদিনের মধ্যে এবং ভালো রেজাল্ট করতে পারবা, বা যারা কিছুই পড়ো নাই তারা পাস করতে পারবা। সো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট এবং পাশাপাশি পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে A to Z আমাদের চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে তোমাদের মোট অধ্যায় রয়েছে 14টি অধ্যায়ের মধ্যে তোমরা কোন কোন অধ্যায় পড়বা। তো দেখো, প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের জীবন পাঠ। তো এই জীবন পাঠ এই অধ্যায়টা কিন্তু তোমাদের স্কিপ করে যেতে হবে, কারণ এখান থেকে 2টা এমসিকিউ থাকতে পারে, কিন্তু এখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে না, এটা কিন্তু 100% শিওর। তো তোমরা এখান থেকে শুধু এমসিকিউটা পড়বা প্রথম অধ্যায় থেকে। তারপর দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ, জীবকোষ ও টিস্যু। তারপরে তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই 2টা মিলে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এই 2টার মধ্য থেকে একটা সৃজনশীল কমন আসবে। তাহলে তো বুঝতে পারছো, 2টা অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে আর তৃতীয় অধ্যায় থেকে। তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখতে পারো। তারপরে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি। এখান থেকে কিন্তু মাস্ট বি একটা সৃজনশীল থাকবেই। পঞ্চম অধ্যায় থেকেও কিন্তু তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল থাকবেই। তাহলে দেখো, এখানে তোমরা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় 2টা অধ্যায় পরেই কিন্তু 2টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। তারপর দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই 3টা মিলে কিন্তু তোমাদের একটা সৃজনশীল কিন্তু কমন থাকবে। কোন কোন অধ্যায়? ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়। তারপর দেখো তোমাদের এই যে নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই 2টা মিলে কিন্তু তেমন একটা সৃজনশীল আসে না, আসলে হঠাৎ একটা আসে, তবে এটা আমরা স্কিপ করে যাচ্ছি। তারপরে দেখো একাদশ অধ্যায় জীবের প্রজনন, এখান থেকেও তোমাদের 100% একটা সৃজনশীল থাকবে। তারপরে হচ্ছে তোমাদের দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, এখান থেকেও কিন্তু তোমাদের 100% একটা সৃজনশীল থাকবেই। তারপরে দেখো ত্রয়োদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় এই 2টা মিলে তোমাদের একটা সৃজনশীল থাকবে। তাহলে আসো আমরা হিসেব করি যে তোমাদের টোটাল কয়টা সৃজনশীল হয়ে গেল। তো তোমাদের 13 অধ্যায় এবং 14 অধ্যায় মিলে একটা, তারপরে 12 অধ্যায়ের একটা, তাহলে 3টা, একাদশ অধ্যায় এটাই হচ্ছে একটা, তাহলে 4টা, তারপরে তোমাদের রেচন, অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ এগুলো মিলে হলো একটা, তাহলে হলো 5টা। তারপরে দেখো পঞ্চম অধ্যায়ে একটা, তাহলে হলো 6টা, চতুর্থ অধ্যায় একটা, তাহলে হলো 7টা, তারপর দেখো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে একটা, তাহলে এই হলো 8টা। তো তোমাদের এই 8টা সৃজনশীল পরীক্ষার মধ্যে আসবে, সেখান থেকে তোমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তো তোমরা যারা শুধু
পাস করার জন্য পরীক্ষা দিবা, মানে তোমরা কম পড়ে পাস করতে চাচ্ছ 3টি অধ্যায় পড়ে, তাদের জন্য কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা। তোমাদের জন্য সাজেশন হচ্ছে যে তোমরা জীবনী শক্তি 4র্থ অধ্যায় 5ম অধ্যায় এই দুইটা পড়লে কিন্তু দুইটা সৃজনশীল কমন পড়ে যাবে। তারপর তোমরা এখান থেকে পড়তে পারো যে তোমাদের একাদশ অধ্যায় তোমরা পড়তে পারো অথবা দ্বাদশ অধ্যায় পড়তে পারো। তো তোমরা যদি 4টি অধ্যায় পড়ো তাহলে দেখা যাবে তোমাদের 4টি সৃজনশীল কমন পড়ে যাবে। তো এই 4টি অধ্যায় তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমার পাস কিন্তু নিশ্চিত। তোমাদের একটা কমন না, মানে মোটামুটি কমন যদি পড়ে থাকে, আরেকটা যদি ভালোভাবে কমন পড়ে থাকে তো ভালোটাই তো তোমরা দিবা। তো তোমরা যদি 4টি সৃজনশীল পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের পাস কিন্তু নিশ্চিত হবে। যদি এই মানে 4টি সৃজনশীল যদি তোমরা দিতে পারো, মানে 4টি অধ্যায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের পাস নিশ্চিত। আর এমসিকিউর জন্য তো তোমাদের পুরো বই পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে যারা তোমরা A+ পেতে চাচ্ছ বা ভালো রেজাল্ট করতে চাচ্ছ তারা কোন কোন অধ্যায়গুলো পড়বা। আশা করছি তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো আসলে পড়া প্রয়োজন। তো দেখো এখানে তোমাদের জন্য হচ্ছে 4র্থ অধ্যায় 5ম অধ্যায় এই দুইটা, তারপর হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় এই দুইটা, তাহলে তোমাদের 4টা সৃজনশীল হয়ে গেল। তাহলে এখন তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা দেখো। এখন তোমরা এখান থেকে পড়ে নিতে পারো তোমাদের 2য় অধ্যায় এবং 3য় অধ্যায় এই দুইটা মিলে একটা সৃজনশীল থাকবে। তারপরে তোমরা পড়ে নিতে পারো ওই যে তোমাদের ত্রয়োদশ অধ্যায় 4র্থ অধ্যায়, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল কমন পড়ে যাবে। তো এই তো মোটামুটি তোমাদের 6টা সৃজনশীল যাতে কমন পড়ে সেই হিসেবে তোমরা পড়বা। তো তোমাদের কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে সেটা তো দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি যাতে তোমাদের 6টা সৃজনশীল কমন পড়ে, তো এইভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। কারণ দেখা যায় যে তোমাদের যেহেতু সময় আজকের দিনটাই সময় রয়েছে, এখানে কিন্তু তোমরা বেশি পড়াশোনার করার সময় পাচ্ছ না। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই সাজেশনটি ফলো করে তোমরা পড়ো। তোমাদের বেশি পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, অল্প পড়েই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।